শুরু করবো কোথা থেকে বলো তো, প্রথম থেকে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি করব? আজকে আমরা কিছু প্রোটোকল, যে নেটওয়ার্ক প্রোটোকলের খুবই গুরুত্বপূর্ণ প্রোটোকলগুলোর আমরা পার্থক্য দেখব, সিকিউর এবং নন সিকিউর প্রোটোকলগুলো। আচ্ছা, আমরা প্রথম থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে টেলনেট এবং এসএসএইচ না? হ্যাঁ, আচ্ছা, কোন প্রোটোকলটি প্লেন টেক্সটে ডাটা ট্রান্সমিট করে কে? এসএসএইচ করে হচ্ছে এনক্রিপ্টেড ফরম্যাটে, এসএসএল তো সিকিউর, এইচটিটিপি তো সিকিউর, তাহলে টেলনেট করে প্লেন টেক্সটে, রাইট? হ্যাঁ, আমাদের প্লেন টেক্সটে টেলনেট করে। আচ্ছা, এখন নিচের কোনটি টেলনেট এবং এসএসএইচ এর মধ্যে পার্থক্য সঠিকভাবে বোঝাও। তাহলে তাহলে তোমার এটা হচ্ছে এসএসএইচ ডাটা এনক্রিপ্ট করে, টেলনেট করে না, এটাই পার্থক্য। আচ্ছা, টেলনেটের পোর্ট কত নাম্বার না? টেলনেটের পোর্ট হচ্ছে 20, হচ্ছে তোমার 20 হচ্ছে কি এফটিপির হচ্ছে ডাটা, 21 হচ্ছে কন্ট্রোল, 22 হচ্ছে এসএসএইচ, 23 হচ্ছে টেলনেট। ওকে, 23 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবং এসএসএইচ কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা, মানে নেটওয়ার্কে ব্যবহার করা নিরাপদ? এসএসএইচ হচ্ছে যেহেতু এটি এসএসএইচে কি হয় যে অথেন্টিকেশন হয় এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোটোকল ইউজ হচ্ছে এর ভিতর, তাহলে আমাদের এখানে পাবলিক এবং প্রাইভেট উভয় নেটওয়ার্কে এটা আমরা ইউজ করতে পারবো। ওকে, টেলনেটের ব্যবহার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কি? এই টেলনেট ব্যবহারের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কি? টেলনেটের আমাদের কি ডাটা স্নুপিং হয় না, স্নিফিং। ওকে, হ্যাঁ। আচ্ছা, এসএসএইচ প্রোটোকল কোন ধরনের অথেন্টিকেশন সাপোর্ট করে? এসএসএইচ অবশ্যই পাসওয়ার্ডের সাথে তো কি দিবে, পাবলিক কি অথেন্টিকেশন নেবে। হ্যাঁ, ঠিক আছে, রাইট। এবং নিচের কোনটি ব্যান্ডউইথ ব্যবহারের ক্ষেত্রে সঠিক তুলনা? আচ্ছা, ব্যান্ডউইথ ব্যবহারের ক্ষেত্রে সঠিক তুলনা। আচ্ছা, টেলনেট ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, এসএসএইচ হচ্ছে না, না ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, এসএসএইচ ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, টেলনেট এফিসিয়েন্সি, এসএসএইচ বেশি ব্যান্ডউইথ খায়। আচ্ছা, আমরা জানি হচ্ছে টেলনেটে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ লাগে, তাই না? তাহলে টেলনেট ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, এসএসএইচ ইনএফিসিয়েন্সি, এটা কি না? ওকে, নিচের কোনটি টেলনেট ব্যবহারের উপযুক্ত উদাহরণ নয়? টেলনেট ব্যবহার কখন করব না? টেলনেট আমরা কি করব না, আমরা টেলনেট ইউজ করব কখন? পুরাতন নেটওয়ার্ক সুইচ ম্যানেজমেন্ট করার জন্য আমরা ইউজ করব এবং টেস্টিংয়ের জন্য ইউজ করব, কিন্তু মডার্ন সার্ভার যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সেসবে আমরা ইউজ করব না। কিন্তু আমরা ইন্টারনাল আইসোলেট নেটওয়ার্ক ডিবাগিং করার সময় আমরা টেলনেট ইউজ করতে পারি, কিন্তু মডার্ন সার্ভার যেসব আছে সেসবে আমরা এটা ইউজ করব না। ওকে, টেলনেট এবং এসএসএইচ এর নিচের কোন পোর্ট বা নিচের কোন ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইউজ করে? প্রোটোকল এছাড়া টিসিপি, এটা হচ্ছে যেহেতু কারেকশন ওরিয়েন্টেড টেলনেট এবং এসএসএইচ, সেই জন্য অবশ্যই টিসিপি ইউজ করে। এখন যদি এসএসএইচ এর ডাটা ফরম্যাট কীভাবে ভিন্ন টেলনেটের থেকে? আচ্ছা, টেলনেটে কি হয়, টেলনেটে ডাটাটা প্লেন টেক্সটে যায়, আর এসএসএইচে কি হয়, ডাটা এনক্রিপশন হয় এবং সাইফার টেক্সটে যায়। এই জন্যে আমাদের অ্যান্সার বি, এইচটিটিপি এবং এইচটিটিপিএস। ওকে, এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, এইচটিটিপিএস প্রোটোকলটি অতিরিক্ত কোন প্রযুক্তিতে ব্যবহার করে? এসএসএইচ তো ব্যবহার করে না, এবং এটা ব্যবহার করা হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউর এবং সকেট লেয়ার, সিকিউর সকেট লেয়ার, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এবং এইচটিটিপি সাধারণত কোন পোর্ট নাম্বার ব্যবহার করে? এইচটিটিপি আমরা জানি হচ্ছে 22 কি করে 22 এসএসএইচ, 25 হচ্ছে এসএমটিপি, 80 হচ্ছে
এসএস এইচটিটিপি এবং এইচটিটিপিএস হচ্ছে 443, তাহলে আমাদের রাইট অ্যান্সার সি। এইচটিটিপিএস এর ডিফল্ট পোর্ট কত? এইচটিটিপিএস এর ডিফল্ট পোর্ট হচ্ছে 443। এখানে 80 তো এইচটিটিপির এবং 23 হচ্ছে টেলনেট এবং 53 হচ্ছে ডিএনএস এর, তাহলে আমাদের রাইট অ্যান্সার ডি। আচ্ছা, নিচের কোনটি এইচটিটিপি এর দুর্বলতা হিসেবে বিবেচিত হয়? এইচটিটিপি এর একটা দুর্বলতা হচ্ছে এইচটিটিপিতে ইনক্রিপশন নাই, এই জন্যই আর কি এটা দুর্বলতা। ইনক্রিপশন নাই থেকে ডাটা প্লেন টেক্সটে যায়। নিচের কোন লেয়ারে এইচটিটিপিএস কাজ করে? এইচটিটিপিএস কাজ করে হচ্ছে এটা আমাদের আমরা ট্রান্সপোর্ট লেয়ার দেখাচ্ছে। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার। এইচটিটিপি কাজ করে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে, আর এইচটিটিপিএস যেহেতু এখানে এসএসএল আছে, তারপর হচ্ছে এসএসএল আছে, তার জন্য এটা ট্রান্সপোর্ট লেয়ারে হয়। অথেন্টিকেশন একটা বিষয় আছে। আচ্ছা, এইচটিটিপিএস ব্যবহারের সময় কোনটি ঘটে? এইচটিটিপিএস এর ক্ষেত্রে ব্যবহারের সময় আমাদের কি ডাটা কি হয়? ডাটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউর দ্বারা বা ট্রান্সপোর্ট লেয়ার সকেট বা সিকিউর বা সকেট লেয়ার সিকিউর সকেট লেয়ারের মাধ্যমে ডাটাটা এনক্রিপশন হয়। তাহলে আমাদের বি অ্যান্সার। হ্যাঁ, কোন ক্ষেত্রে আমাদের এইচটিটিপি ব্যবহার নিরাপদ নয়? এইচটিটিপি আমরা দেখি এই যে ব্যাংকিং এবং লগিং অথেন্টিকেশনের জন্য আমাদের যেখানে ক্রেডেনশিয়ালিটি দেওয়া লাগে, অনেক কিছু পাসওয়ার্ড। কারণ আমরা পাবলিক নেটওয়ার্ক, পাবলিক নিউজ ওয়েবসাইট যদি আমরা দেখি, এখানে আমাদের কোনো অথেন্টিকেশনের কিছু নাই। থেকে ইমেজ লোড করলে ওটা সমস্যা নেই, কিন্তু এডুকেশনাল ব্লগ আমরা পড়তেছি, এখানে কোনো অথেন্টিকেশন নেই। কিন্তু ব্যাংকিংয়ে কী হয়? ব্যাংকিংয়ে আমাদের বিভিন্ন অথেন্টিকেশন দেওয়া লাগে, লগিং করা লাগে। তো এই জন্য আমাদের এইচটিটিপিটা নিরাপদ না, কারণ আমাদের এইচটিটিপির কী হবে? প্লেন টেক্সটে ডাটা যাবে। আচ্ছা, এইচটিটিপিএস ব্যবহারের মাধ্যমে নিচের কোনটি নিশ্চিত হয়? এটা কি সিকিউর ডাটা ট্রান্সমিশন? অবশ্যই, কারণ এস আছে সিকিউর। এবং নিচের কোনটি এইচটিটিপিএস এর বৈশিষ্ট্য নয়? আচ্ছা, এইচটিটিপিএস এর বৈশিষ্ট্য নয় কারণ প্লেন টেক্সট টু ডাটা ট্রান্সফার। হ্যাঁ, এইচটিটিপি কি করে? এইচটিটিপিএস তো অবশ্যই অথেন্টিকেশন করে, এনক্রিপশন করে এবং টিএসএল করে বা এসএসএল ইউজ করে। তাহলে আমাদের ইউজ করে না কোনটা? প্লেন টেক্সট ডাটা ট্রান্সফার, মানে এটা আর বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এখন এসএফটিপি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল কোন প্রোটোকলের উপর ভিত্তি করে? এটা হচ্ছে এসএসএইচ এর উপর, তাই না? এসএসএইচ। হ্যাঁ, আচ্ছা, এফটিপি সাধারণত কয়টি চ্যানেল ব্যবহার করে? এই এফটিপি আমরা দেখছি দুইটা চ্যানেল ব্যবহার করে, একটা হচ্ছে আমাদের মনে কমান্ডের, আর একটা হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য। ওকে, এসএফটিপি কোন প্রোটোকল ব্যবহার করে? এসএফটিপি প্রোটোকল নাম্বার হচ্ছে 22, কারণ এ হচ্ছে সিকিউর। আচ্ছা, এখন আমাদের এখানে জিনিসটা আসলে এফটিপি এর। আচ্ছা, নিচের কোনটি এফটিপি এর সিকিউরিটি বৈশিষ্ট্য বোঝায়? নিচের কোনটি এফটিপি এর সিকিউরিটি বৈশিষ্ট্য বোঝায়? এফটিপি কি? আচ্ছা, প্লেন টেক্সট ডাটা ট্রান্সফার করে এফটিপি, তাই না? এফটিপি প্লেন টেক্সটে ডাটা ট্রান্সফার করে। হ্যাঁ, আচ্ছা, এফটিপি এর দুটি প্রধান চ্যানেল কোনটা? এফটিপি এর আমরা জানি দুইটা চ্যানেল ব্যবহার করে, একটা চ্যানেল হচ্ছে কমান্ড চ্যানেল আর একটা হচ্ছে ডাটা চ্যানেল। এফটিপি, হ্যাঁ, বি, কারেক্ট অ্যান্সার বি। নিচের কোনটি এসএফটিপি এর সঠিক বৈশিষ্ট্য নয়? এসএফটিপি না, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে 22 তো এর বৈশিষ্ট্য নয়, তাই না? বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে এসএসএস বেস, ঠিক আছে, এটা বৈশিষ্ট্য ওর 22 পোর্ট, এটা বৈশিষ্ট্য ইউজ সিঙ্গেল সিকিউর চ্যানেল। আচ্ছা, এটাও বৈশিষ্ট্য, এবং ডাটা ইন প্লেন টেক্সট, এটা বৈশিষ্ট্য নয়, তাহলে রাইট অ্যান্সার সি। ওকে, এবং আমরা দেখতেছি এফটিপি সাধারণত কোন নেটওয়ার্কে ব্যবহার করা নিরাপদ নয়? এফটিপি অবশ্যই পাবলিক নেটওয়ার্কে নিরাপদ না, আমরা ট্রাস্টেড নেটওয়ার্ক বা ভিলেন ইউজ করতে পারবো, তাহলে আমরা পাবলিক নেটওয়ার্কে ইউজ করবো না, এটা আমাদের সিকিউরিটির একটা ইস্যু থাকে। তো নিচের কোনটি এসএফটিপি ব্যবহারের উপযুক্ত উদাহরণ? এসএফটিপি আমরা কি করব? সেন্সিটিভ ডাটা আপলোড বা রিমোট থেকে যখন করব আপলোড, বা কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এফটিপি ও এসএফটিপি উভয় নিচের কোন পোর্ট ট্রান্সফার প্রোটোকলটি ইউজ করে? এটা হচ্ছে সম্ভবত টিসিপি।
যে অবশ্যই যে টিসিপি হচ্ছে কারেকশন ওরিয়েন্টেড, তাহলে হচ্ছে এটা টিসিপি। ওকে, পপ 3 মানে কি? পপ 3 বলতে বোঝায় হচ্ছে এর পূর্ণরূপ যে পোস্ট অফিস ভার্সন 3। এটা একটা মেল রিসিভের নন সিকিউরভাবে মেল রিসিভ করার জন্য আর কি ইউজ হয়। এটা 110 প্রোটোকল ইউজ হয় এর। আচ্ছা, আইম্যাপ এর পূর্ণরূপ কি? ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। আইম্যাপ 143 ইউজ হয় এখানে এতে। ওকে, এবং পপ 3 এর সাধারণত কোন পোর্ট ইউজ করে? পপ 3 আমরা জানি যে ও 110 ইউজ করে। আচ্ছা, আইম্যাপ সিকিউর কমিউনিকেশন করার জন্য আমরা জানি ও আইম্যাপ সাধারণত নন সিকিউর যেটা আছে সেটা হচ্ছে 143 পোর্ট ইউজ করে, আর সিকিউরটা করে 993টা করে। সিকিউরিটি মানে সিকিউরভাবে যখন ডাটা ট্রান্সফার করে, ডাটা ট্রান্সমিশন। আচ্ছা, নিচের কোনটি পপ 3 প্রোটোকলের বৈশিষ্ট্য সঠিকভাবে প্রকাশ করো? পপ 3 করে হচ্ছে পপ 3 মেইল সার্ভারে থাকে এবং সিঙ্ক্রোনাইজ হয়। আচ্ছা, পপ 3 এবং আইম্যাপ দুইটাই হচ্ছে নন সিকিউরভাবে মেইল ডাউনলোড মেইল রিসিভ করার জন্য। তাহলে আমি আমার একটা জানা মতে একটা হচ্ছে পপ 3 যেটা আছে, একটা হচ্ছে কি করে সার্ভার থেকে ডাউনলোড করে নেয়, একদম কাট করে নিয়ে আসে, আর একটা করে কি সার্ভারে রাখে ওখান থেকে সিঙ্ক্রোনাইজ করে। তাহলে এটা হচ্ছে কোনটা কোন কাজ করে? এটা একটু গুগল করো তো। উপরে চ্যাট জিপিটি দেখা লাগবে না, স্যারের এখানে দেখো। আচ্ছা, পপ 3 হচ্ছে ডাউনলোড করে আসে, আর আইম্যাপ করে কি? আইম্যাপ ডাউনলোড করে না, ও সার্ভারে থাকে, সার্ভার থেকে সিঙ্ক্রোনাইজ করে মাল্টি ডিভাইস ইমেল অ্যাক্সেস। আছে, তাহলে মেইল কি করে? মেইল হচ্ছে কি করে? ও লোকাল ডিভাইসে ডাউনলোড করে নেয়, তাহলে এটা বি হবে। আর আইম্যাপ কি করে? আইম্যাপ হচ্ছে সার্ভারে থাকে, সার্ভার থেকে আর কি সিঙ্ক্রোনাইজ করে ওখান থেকে নেয়। আচ্ছা, ওকে, আইম্যাপ ব্যবহারের মূল সুবিধা কি? আইম্যাপ আমরা কেন ইউজ করি? আইম্যাপ মাল্টিপল ডিভাইস সিঙ্ক্রোনাইজেশন করার জন্য আমরা ইউজ করি, কারণ এর মেইলটা করে থাকে, সার্ভারে থাকে। নিচের কোনটি পপ 3 এর সীমাবদ্ধতা নয়? এই জিনিসটা সীমাবদ্ধতা কি পপ 3 এর? পপ 3 এর সীমাবদ্ধতা হচ্ছে ও মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজ করতে পারে না, মেইল সার্ভার থেকে মুছে যায়। আচ্ছা, এর সীমাবদ্ধতা নয় কোন ফোল্ডার রিডাইরেকশন, পোর্টাল ক্রিয়েশন এবং একটি এটা যেহেতু বুঝতেছে না। আচ্ছা, ও পপ 3 কি করতে পারে না? পপ 3 মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজেশন করতে পারে না। আচ্ছা, পারবে না ও। আবার মেইল সার্ভার থেকে মুছে যায়, হ্যাঁ এটা ওর সত্য, এর জন্য সত্য। এখন তাহলে আমাদের এখানে প্রশ্নকে নিচের কোনটি পপ 3 এর সীমাবদ্ধতা নয়? এখানে পপ 3 এর সীমাবদ্ধতা নয়। মানে পপ 3 কি করে? যে ও তো মেল মাল্টিপল ডিভাইসকে সিঙ্ক্রোনাইজ করতে পারে না। আচ্ছা, মেইল থেকে ও সার্ভার কি করে? মুছে দেয়। ফোল্ডার ক্রিয়েশন করে কিনা এটা তো জানি না। আচ্ছা, এটা আমরা স্কিপ করে পরে দেখব। আচ্ছা, এটা আমরা দাঁড়াও একটু, ফোল্ডার ক্রিয়েশন সম্ভব।
POP3 সীমাবদ্ধতা ফোল্ডার ক্রিয়েশন তৈরি করতে পারবে না। ও পপ থেকে কি ফোল্ডার শেয়ার ইয়ে করতে পারেন না, ক্রিয়েশন করতে পারে না? POP3 ফোল্ডার ক্রিয়েশন করতে পারবে না আর কি। তাহলে কি হচ্ছে মেইল সংগঠিত সার্ভার করা যায়, ফোল্ডার তৈরিও ডিলিট করা যায় শুধু আইম্যাপে, নট এ POP3। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আইম্যাপ ব্যবহারের নিচের কোনটি করা সম্ভব? আইম্যাপ ব্যবহার করে যদি আমরা কি করি, আমরা সার্ভারে ফোল্ডার তৈরি করতে পারি এবং সিঙ্ক্রোনাইজ করতে পারি না? ওকে, এটাই হবে। এটাই। নিচের কোনটি POP3 ব্যবহারের সঠিক উদাহরণ? POP3 আমরা কেন ইউজ করি? আমরা রিয়েল টাইম মেইল সিঙ্ক্রোনাইজেশনের জন্য বা ল্যাপটপ মোবাইল উভয় থেকে একই মেইল দেখার জন্য, শুধু ডেস্কটপ থেকে মেইল ডাউনলোড করার জন্য, ক্লাউড বেসড ইমেইল অ্যাক্সেস, নাকি রিয়েল টাইম মেইল সিঙ্ক্রোনাইজেশন? এটা তো খুবই কনফিউজের মতো একটা প্রশ্ন হয়ে গেল। নিচের কোনটি POP3 ব্যবহারের সঠিক উদাহরণ? ল্যাপটপ ও মোবাইল থেকে একই ইমেল দেখা, ক্লাউড বেস, আমার মনে হয় এটা হবে, শুধু ডেস্কটপ থেকে মেইল ডাউনলোড করা। সামনে এটা দেখি, POP3 ব্যবহারের সঠিক উদাহরণ। উদাহরণ দেখি তুমি। POP3 ডেটা দেখাবে না। আচ্ছা, উদাহরণ ইনবক্স থেকে মেইল ডাউনলোড হলে তুমি সাবজেক্ট ফোল্ডার বানাতে পারবে। POP3 মাল্টি ডিভাইস অ্যাক্সেস একসাথে সুবিধা পাওয়া যায়, এটা আইম্যাপ। আচ্ছা, শুধু এক ডিভাইসের জন্য, তাহলে এটা হচ্ছে তো ক্লাউড বেস সম্ভবত সঠিক উদাহরণ। ল্যাপটপ উভয় থেকে একই মেইল দেখা, একটাতে দেখালে আরেকটাতে দেখাবে না, শুধু ডেস্কটপ থেকে মেইল ডাউনলোড করা যায়, তো ল্যাপটপ সব থেকে ডাউনলোড করা যায়। রিয়েল টাইম মেইল সিনক্রোনাইজেশন, এই দুইটা হতে পারে, দুইটা সিনক্রোনাইজ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে মেইল রিয়েল টাইম সিঙ্ক্রোনাইজেশন হতে পারে। এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গিয়ে বি। আচ্ছা আচ্ছা, শুধু ডেস্কটপ থেকে মেইল ডাউনলোড করা যায়, ল্যাপটপ থেকে করা যায় না? আচ্ছা, এটা দেখে নেব না। নিচের কোনটি আইম্যাপের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি আইম্যাপের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, ও ফোল্ডার স্ট্রাকচার সিঙ্ক্রোনাইজ করতে পারে, মেইল সার্ভারে সংরক্ষণ থাকে, একাধিক ডিভাইসে অ্যাক্সেস করা যায়, মেইল লোকাল ডিভাইসে স্থায়ী সেভ হয়, এটা না, এর নাম্বার হচ্ছে 9। আচ্ছা, ঠিক। আচ্ছা এবার হচ্ছে আইম্যাপ ও এসএমটিপি। হ্যাঁ, আইম্যাপ এবং এসএমটিপি। কোন প্রোটোকলটি মূলত ইমেল গ্রহণের এবং পড়ার জন্য ব্যবহার হয়? প্রোটোকল হচ্ছে ইমেল গ্রহণ করার জন্য হচ্ছে কি হয়, আইম্যাপ। তাহলে আইম্যাপ। ওকে, আর এসএমটিপি হচ্ছে আমরা মেলটা সেন্ড করার জন্য ইউজ করি। শুধু সেন্ড। হ্যাঁ, এসএমটিপি এসএমটিপি প্রোটোকল মূলত কোন কাজের জন্য ব্যবহার হয়ে থাকে? এসএমটিপি ইমেল পাঠানোর জন্য। এসএমটিপি হচ্ছে ইমেল পাঠানো, ইমেল রিসিভ করা, ইমেল এনক্রিপ্ট করা, ইমেল ডাউনলোড করা। আমরা ইমেল পাঠানো, এসএমটিপির মাধ্যমে কি ইমেল আমরা কি করি, সেন্ড করি না? আর ইমেল পাঠানো হচ্ছে। আচ্ছা, আইম্যাপ কোন ধরনের সংযোগ ব্যবহার করে? আইম্যাপ আইম্যাপ হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, তাই না? সার্ভার আমরা আইম্যাপ সরি ক্লায়েন্ট সার্ভার না, ওই কারণে হচ্ছে দেখো, যেহেতু সার্ভারে ডাটাটা থাকে, ওই যে মেইলটা থাকে, তখন সার্ভার সার্ভ করবে, ক্লায়েন্ট অ্যাক্সেস করবে, এরকমই তো হচ্ছে। আচ্ছা, এসএমটিপি সাধারণত কোন পোর্টে কাজ করে? এসএমটিপি হচ্ছে এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল 25 নাম্বার পোর্টে কাজ করে। আচ্ছা, এখন এসএমটিপি সাধারণত কোন পোর্ট নাম্বার ব্যবহার করে? এসএমটিপি আনএনক্রিপ্টেড 25 ব্যবহার করে। হ্যাঁ, আর হচ্ছে নিচের কোনটি আইম্যাপ প্রোটোকলের বৈশিষ্ট্য নয়? মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজেশন করতে পারে, এটা তোর বৈশিষ্ট্য। ইউ সার্ভার বেস স্টোরেজ, ইমেল ডেলিভারি বিটুইন সার্ভার, ফোল্ডার ম্যানেজমেন্ট,
ইমেল ডেলিভারি বিটুইন ইমেল সার্ভার বেস স্টোরেজ, মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজ করতে পারে, ফোল্ডার তো দেখলাম যে ম্যানেজ করে, সার্ভার বেস স্টোরেজ প্রোটোকল, এটা সার্ভার বেস নাই। মেইল ডেলিভারি বিটুইন ইউজার সার্ভার, মেইল কী করবে ডেলিভারি বিটুইন কার মধ্যে, সার্ভারের মধ্যে ডেলিভারি করবে না, এটা না, এই বৈশিষ্ট্য নাই রে, মেইল করে। আচ্ছা এরপরে দেখবি এসএসএল মানে সিকিউর সকেট লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার, আচ্ছা এনক্রিপশন সহ আইম্যাপের পোর্ট নাম্বার কত। আচ্ছা আমরা জানি আইম্যাপের ও 143 নাম্বার ইউজ করে আনসিকিউর ভাবে, এখন ওখানে সিকিউরের কথা বলছে, সিকিউর, তাহলে হচ্ছে সিকিউর পোর্টের ইউজ করে হচ্ছে আইম্যাপ 993, ঠিক আছে, হ্যাঁ 999। আর এসএমটিপি ইউজ করে হচ্ছে 465 এবং 587 আমি দেখছিলাম। ওকে এখন আমাদের এসএমটিপি এসএসএল সিকিউর পোর্ট হিসেবে নিচের কোনটি আর কি ব্যবহৃত হয়। আচ্ছা এসএমটিপি আমরা কি জানি, এসএমটিপি আমাদের 25 হচ্ছে হয় নন সিকিউর আর 465 হয় হচ্ছে সিকিউরলি, আমরা কি হয় সিকিউরলি মেইলটা সেন্ড করার জন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে 465 এ। আচ্ছা কম্পোজ সেন্ড আমার সার্ভার ফ্রেন্ড সার্ভার, এই ধাপে কোন প্রোটোকলটি কাজ করে। এটা যেহেতু কম্পোজ করে সেন্ড করতেছে তাহলে এসএমটিপি, যেহেতু সিম্পল মেইল ট্রান্সফার, কি বলতেছ আইম্যাপ, হ্যাঁ কম্পোজ সেন্ড, তাহলে এটা তো এসএমটিপি হবে। হ্যাঁ সিম্পল মেইল, দেখো কম্পোজ করে ওই কি সেন্ড করতেছে না ওর বন্ধুর কাছে ধরে সেন্ড করতেছে, তাহলে কি এসএমটিপি না, এসএমটিপি তো সেন্ড করার জন্য ইউজ হয়। ওকে ইমেল সার্ভার থেকে ইমেইল ক্লায়েন্ট পড়ার সুবিধা কোন প্রোটোকল দেয়, ইমেল সার্ভার থেকে ইমেল ক্লায়েন্টে, তাহলে এটা কি হচ্ছে, এটা আইম্যাপ হচ্ছে, আইম্যাপ, হ্যাঁ আইম্যাপে তো আমরা সেটা দেখলাম, মেল থেকে সিঙ্ক্রোনাইজ করে। ওকে আইম্যাপ এবং এসএমটিপি এর মধ্যে মূল পার্থক্য কিসের উপর ভিত্তি করে। আইম্যাপ কি, আইম্যাপ হচ্ছে কি করে, আইম্যাপ মেল রিসিভ করে না, আর এসএমটিপি কি করে সেন্ড করে, তো মেল ডিরেকশন সেন্ড এবং রিসিভের উপর এটা আর কি মূল পার্থক্যটা, এম আই রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট। আইডিএস ইন্টারেকশন নাকি ডিটেকশন সিস্টেম মনে হয়, হ্যাঁ, তো এর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অ্যাটাককে ও ডিটেক্ট করবে জাস্ট। এবং আইপিএস এর কাজ কি, আইপিএস কাজ করে সাধারণত কোন মোডে, আইপিএসটা কাজ করে আমরা জানি ইনলাইন মোডে কাজ করে, তো এই সম্পর্কে আমাদের আরও একটু বিস্তারিত জানা উচিত, আমরা জানবো ইনশাল্লাহ। তো আইডিএস ডিটেকশন সিস্টেম কোন ওএসআই মডেলে কোন লেয়ারে কাজ করে। আচ্ছা এটা আমাদের যদি আমরা নেটওয়ার্ক লেয়ার বলি তাহলে এটা এখানে ভুল হবে, তো এটা নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার উভয় লেয়ারে কাজ করে, তো এটা আমার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা আইপিএস সাধারণত কোনোভাবে ট্রাফিক হ্যান্ডেল করে, আমি যদি বলি আইপিএস রিয়েল টাইম ব্লক করে না, হ্যাঁ আইটিপি ট্রাফিক হ্যান্ডেল করে কি, ও প্রিভেনশন দেখে যে কোনো সম্ভাবনা বা কোনো ডিটেক্ট করছে ভুলভাল, তখন ও কি করে, কোনো কথা নাই ইউ আর ব্লক, এরকম ডিটেক্ট করে ব্লক করে দেয়। হ্যাঁ আইডিএস কোনো অ্যাটাক ডিটেক্ট করলে সাধারণত কি দেয়, আইডিএস যখন করে অ্যালার্ট এবং নোটিফিকেশন দেবে অবশ্যই। আচ্ছা আইপিএস ট্রাফিক ইন্সপেক্ট করে কোন স্তরে, আইপিএস ট্রাফিক ইন্সপেক্ট করে কোন স্তরে কাজ করে, এটা তো জানি না, আন্দাজে তো দেওয়া যাবে না।
এই যে দেখতেছি হেডার এবং পেলোড ইন্সপেকশন সিগনেচার অ্যান্ড অ্যানোমালি। আচ্ছা আইপিএস কি করে, হেডার পেলোড। আচ্ছা দিকে আবার যাও তো, স্যারের ওই পিডিএফে যাও তো, আবার স্যারের ওই পিডিএফে যাও তো। আইপিএস ট্রাফিক, আইপিএস ও ট্রাফিক হেডার পেলোড প্যাটার্ন রিয়েল টাইম ব্লকিং। হেডার করে পেলোড এবং প্যাটার্ন রিয়েল টাইম ব্লকিং। তাহলে ওই করে হেডার না, হ্যাঁ হ্যাঁ। আইডিএস সাধারণত নেটওয়ার্কে কোথায় বসানো হয়? আইডিএস এটা তো ডিটেক্ট করার জন্য ব্যবহার হয়, তাহলে এটা নেটওয়ার্কে ডিটেক্ট ফর রাউটার ইন্টারফেস। একটু উপরে যাও দিকে আর কি আছে। এখানে আমাদের দেখাচ্ছে যে হেডার পেলোড ইন্টেকশন সিগনেচার এবং হেডার পেলোড এবং প্যাটার্ন রিয়েল টাইম ব্লকিং এবং মনিটর পোর্ট। আচ্ছা এখানে কি দিয়েছে যে আইডিএস কি করে, যে নেটওয়ার্ক নেটওয়ার্ক ট্যাপ এবং স্প্যান পোর্ট। আর কি করে, ইনলাইন মোড নেটওয়ার্ক পাথের মধ্যে বসানো হয়, নেটওয়ার্ক পাথের মধ্যে। আর স্প্যান, আচ্ছা ডিটেকশন, আচ্ছা ডিটেকশন আইপিএন ডিটেকশন না, ডিটেকশন হচ্ছে এই যে স্প্যান না, নেটওয়ার্ক এবং বা স্প্যান নেটওয়ার্কে বা স্প্যানে বসানো হয়। আর ইনলাইন মোড মানে ডিটেকশনটা প্রিভেনশনটা ইনলাইন মোডে বসানো হয়। মনিটর মোডে ওকে, মনিটর মোডে এটা ইউজ হয়। আচ্ছা এবং ইনলাইন ওখানে কোথায় ইউজ হয় দেখলাম, রাউটারের কোথায় মাঝখানে। আচ্ছা দেখ, নেটওয়ার্কের পাথের মধ্যে বসানো হয় তাকে। পারফরম্যান্স ইমপ্যাক্ট বেশি হয়। আইপিএস এর পারফরম্যান্স ইমপ্যাক্ট কেন বেশি? এটা কারণ কি, কারণ হচ্ছে ও তো ওর হচ্ছে রিয়েল টাইম কি করে, ইন্সপেকশন করে এবং ব্লকিং করে। কারণ ওর কি, ওর ডিটেকশনের মাধ্যমে ডিটেকশন তো হয়ে যায়, তো ওর কাজ শেষ পর্যন্ত কি, ও কোনো ইনক্রিপশন করা লাগতেছে না, ওর আবার কোনো ডিটেক্ট কিছু করা লাগতেছে না, ওর লগের বেশি কিছু করা লাগতেছে না। তো ও কী করবে, রিয়েল টাইম ইন্সপেকশন করবে এবং জাস্ট ব্লক। আইডিএস এর উদাহরণ ডিটেকশন সিস্টেম, ফায়ার পাওয়ার ইনলাইন মোড, সুরিকাটা ইনলাইন মোড, সফট ডিটেকশন মোড। আচ্ছা এটা আমরা এতে দেখি আইপিএস এবং আইডিএস এর মূল পার্থক্য কিসের উপর? সনিক ফ্রন্ট ওএসএস ইসি ডিটেকশন ফোকাসড, সিসকো ফায়ার পাওয়ার, তারপরে হচ্ছে ডিটেকশন না। আচ্ছা আইপিএস এবং আইডিএস এবং আইপিএস এর মধ্যে মূল পার্থক্য কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে ডিটেকশন আর প্রিভেনশন না। একটা বিহেভিয়ার কি, একটা বিহেভিয়ার ডিটেক্ট করে, আর একটা কি করে, একটা প্রিভেন্ট করে না, প্রতিরোধ করে, প্রতিরোধ ব্লকিং করতে পারে। আচ্ছা আমরা আচ্ছা এখান থেকে কয়েকটা প্রশ্ন একটু দেখে নিই, তারপরে আর কি আমরা আজকের কন্টিনিউ করবো না। আচ্ছা ট্রেডিশনাল ফায়ারওয়াল এবং নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সম্পর্কে একটু আইডিয়া নেই। ওকে, ট্রেডিশনাল ফায়ারওয়ালটা কি? ট্রেডিশনাল ফায়ারওয়ালটা ধরো আমরা কি জানি যে আইপি পোর্ট প্রোটোকল এইসব নিয়ে কাজ করে ট্রেডিশনাল ফায়ারওয়াল, তাই না? ও কী করবে, যে ব্লক করবে এই আইপি ব্লক পোর্ট এবং প্রোটোকলের উপরেও আর কি
ট্রাফিককে অ্যালাউ বা ডিনাই বা ব্লক করবে। আর নেক্সট জেনারেশন ফায়ারওয়ালগুলোতে কি হয় যে এখানে হচ্ছে ভিপিএন, টানেলিং, ইনক্রিপশন অনেক কিছু ইউজ করা যায়। সো এখান থেকে আর কি আমাদের এই ওইভাবে আর কি ব্লকিং করে আর কি। নেক্সট জেনারেশন ওই যে আমাদের ফর্টিনেট, পালো আল্টো, মাইক্রোটিকের যেসব ফায়ারওয়াল আছে নতুন হচ্ছে জুনিপারের নেক্সট জেনারেশন, মানে এইসব এগুলোতে আর কি ওই কাজটা হয়। তো এখানে দেখো ট্রেডিশনাল ফায়ারওয়াল মূলত কোনোর কি মূলত কোনোর ভিত্তির ওপর কোন ভিত্তির ওপর আর কি ট্রাফিক ব্লক করে এটা। ও দেখে কি আইপি দেখবে, কোন পোর্ট যাচ্ছে এবং কোন প্রোটোকলটা ইউজ হবে ওর উপর আর কি এরকম করে থাকবে। তো ওর উপর আর কি ও করবে, অ্যালাউ বা ডিনাই করবে বা ব্লক করবে। আচ্ছা, নেক্সট জেনারেশন এনজিএফডব্লিউ কোন ওএসআই লেয়ার পর্যন্ত ইন্সপেকশন করতে পারে? আচ্ছা, এটা হচ্ছে এটা তোমার সেশন লেয়ার থেকে শুরু করে এটা কি, আচ্ছা এটা তাহলে কি হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডাটা লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার না, নেটওয়ার্ক লেয়ার থেকে শুরু করে ও অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত এখানে ইন্সপেকশন করতে পারবে। আচ্ছা, 3 থেকে 7 তাহলে তো হচ্ছে তাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার 3 না, আর 7 তোমার অ্যাপ্লিকেশন লেয়ার উপরে আসলে। ওকে, ট্রেডিশনাল ফায়ার এবং ইন্সপেকশন স্কোপ কি এখানে অ্যাডভান্স সিকিউরিটি বৈশিষ্ট্য কোনটি? বেসিক নেট, আচ্ছা এখানে আইপিএস, পোর্ট ব্লকিং, এসিএল। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নটা দেখো, নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের অ্যাডভান্স সিকিউরিটি বৈশিষ্ট্য কি? বেসিক নেট এটা তো না, এসিএল ফিল্টারিংও না, পোর্ট ব্লকিং অনলি এটাও না। এই যেখানে দেখো বিল্ট ইন আইপিএস আইডিএস, ওয়াও, এবং এখানে কি এন্টি ম্যালওয়্যার এবং থ্রেট ইন্টেলিজেন্স এইসব ইউজ হয় না। নেক্সট আবার এখানে তো আইপিসেক বা ইন্টারনেট প্রোটোকল সিকিউর একটা ইউতে ইউজ হয়, এখানে ইনক্রিপশন হয়, টানেলিংয়ের বিষয় আছে এখানে। তা তো অবশ্যই নেক্সট জেনারেশন, এই জন্য মনে পালো আল্টো এইসব খুবই ফেমাস, ফর্টিনেট। আচ্ছা, আমরা একটা কাজ করি আজকে তাহলে আমরা এতটুকু পর্যন্তই থাক। আমরা ফায়ারওয়ালটা নিয়ে একটা আলোচনা করে আমরা স্টাডি করে তখন আমরা দেখবো নি। তাহলে আমাদের মোটামুটি 2-3টা বাদে মোটামুটি এর আগে পর্যন্ত ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই থাক। তাও আমাদের 32 মিনিটের মতো আলোচনা হয়েছে।